আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখবো সেটা হলো যে আমাদের আসলে এরর গুলো আমরা কিভাবে ক্যাচ করব, সেই এরর গুলো আমরা এখানে হ্যান্ডেল করার চেষ্টা করবো যাতে করে ইউজার আসলে কোনোভাবেই আসলে ইনভ্যালিড কোনো ইনপুট না দিতে পারে, সেই বিষয়টা আমরা এখানে দেখার চেষ্টা করবো। তো ফার্স্ট অফ অল আমরা কিছু আমাদের কন্ট্রোলার গুলো নিয়ে নিচ্ছি। সেই কন্ট্রোলার গুলো ভেরিয়েবল গুলো আমরা এখানে ডিক্লেয়ার করবো। প্রথমে ফাইনাল নিয়ে নিচ্ছি। ফাইনাল আমরা এখানে নিচ্ছি ফর্ম যে আছে ফর্ম কি, আমরা এখানে ফর্ম কি নামে একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি এবং কন্ট্রোলার নামে আমরা কিছু ভেরিয়েবল নিয়ে নেব। গ্লোবাল আমরা এখানে গ্লোবাল কি আছে, আমরা এখানে গ্লোবাল কিটা নিয়ে নিব। গ্লোবাল কির ভিতরে আমরা যে কাজটা করবো সেটা হলো যে আমরা এখানে ফ্রম এর যে স্টেটটা আছে সেই স্টেটটা আমরা এখানে ট্র্যাক করার চেষ্টা করবো। তো গ্লোবাল কি দেন আমরা এখানে দিয়ে দিচ্ছি গ্লোবাল কির মধ্যে আমরা আমাদের ফ্রম স্টেট ওকে। দেন আমরা আরো কিছু ফিল্ড নিয়ে নিব, সেটা হলো যে ফাইনাল টাইপের ফাইনাল নেম কন্ট্রোলার, নেমের জন্য নেম কন্ট্রোলার ইজ ইকুয়াল টু আমরা টেক্সট এডিটিং কন্ট্রোলার। ওকে ফাইন। তো আমরা আরো কিছু ফিল্ড এখানে নিয়ে নিচ্ছি। নেম কন্ট্রোলার পরে ইমেল, পাসওয়ার্ড, ফোন এবং মেসেজ। ওকে, তো নেম কন্ট্রোলার পরে আমরা এখানে দিয়ে দিচ্ছি ইমেল কন্ট্রোলার, ইমেল। দেন এখানে আমাদের যেটা দিতে হবে সেটা হলো যে পাসওয়ার্ড কন্ট্রোলার, পাসওয়ার্ড। দেন আমাদের এখানে ফোন কন্ট্রোলার, দেন এখানে সর্বশেষ আমরা এখানে কি ব্যবহার করব, মেসেজ কন্ট্রোলার। ওকে ফাইন। সো এই হলো আমাদের মূলত গ্লোবাল কি এবং আমাদের যে কন্ট্রোলার গুলো আছে সেই কন্ট্রোলার গুলো নেওয়া হয়ে গেল। এবং ফোকাসের জন্য যখন আমরা কিবোর্ড থেকে নেক্সট ক্লিক করলে যাতে করে আমাদের নেম থেকে ফিল্ড থেকে অটোমেটিক আমাদের কার্সরটা আমাদের ইমেল এবং পাসওয়ার্ডে চলে যায়, সেই জন্য আমরা ইমেল এবং পাসওয়ার্ডের জন্য দুইটা ফোকাস কন্ট্রোলার নেব। তো আমরা দিচ্ছি ফাইনাল আমরা এখানে দিতে পারি ইমেল ফোকাস is equal to focus note, দেন আমরা আবারও ফাইনাল পাসওয়ার্ড ফোকাস নোট। ওকে, আমাদের অলরেডি দুইটা ফোকাস নোট নেওয়া হয়ে গেল। এই হলো আমাদের যে ভেরিয়েবল গুলো আছে ডিক্লেয়ার করার জন্য, সেই ভেরিয়েবল গুলো আমরা এখানে নিয়ে নিয়েছি। ওকে ফাইন। তো আমাদের ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করা হয়ে গেল। এখন যে বিষয়টা নিয়ে আমরা আসলে কাজ করব সেটা হলো যে আমাদের নেমের যে ভ্যালিডেশনটা আছে সেই ভ্যালিডেশনটা ফার্স্ট অফ অল আমরা এখানে চেক করব। তো আমরা চলে যাচ্ছি একটা একটা করে আসলে আমরা কাজটা করব, এটা ধীরে সুস্থ করতে হবে, আসলে ভুল করা যাবে না এখানে। তো আমরা এখানে কি এর জায়গায় আমাদের ফর্মের যে কি আছে, আমরা কি এর জায়গায় আমরা কোন কিটা ব্যবহার করব, আমরা যে ফর্ম যে কিটা নিয়েছি ফর্ম কি। ওকে, গ্লোবাল ফর্ম কি, আমরা কি এর জায়গায় ফর্ম কি দিয়েছি। এখন আমরা মূলত চেক করব যে আমাদের পাসওয়ার্ড ফিল্ড কি খালি না, এবং হোয়াইট যে স্পেস গুলো আছে, সাপোজ আপনি এখানে পাসওয়ার্ডের নাম লিখলেন এবং এখানে স্পেস দিলেন, ডাবল স্পেস দিলেন, আবারও স্পেস দিলেন, অথবা স্পেস দিলেন। ফার্স্ট অফ অল আমরা এই স্পেস গুলো বাদ দেওয়ার চেষ্টা করবো। কিভাবে আসলে কন্ডিশনের সাহায্যে স্পেস গুলো বাদ দেয় সেই বিষয়টা এখন আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা চলে যাবেন সরাসরি ইনপুট ডেকোরেশনের মধ্যে। আমরা এখানে ইনপুট ডেকোরেশনের মধ্যে চলে আসছি এবং আমাদের টেক্সট ফিল্ড মানে ইনপুট ডেকোরেশনের নিচে। তো আমরা এখানে কি কাজ করব, ভ্যালিডেটরের সাহায্য নিব। আমরা এখানে ভ্যালিডেটরের পরে আমরা এখানে যে ভ্যালু দেখতে পাচ্ছেন আমরা এখন রিটার্ন করব। ওকে, তো ভ্যালু এবং আমরা রিটার্ন টাইপ দিয়েছি। রিটার্ন টাইপ ইজ ইকুয়াল টু আমরা এখানে আমাদের প্রথম যে ফিল্ডের ভ্যালুটা আছে সেটা কার মধ্যে থাকবে, ভ্যালুর মধ্যে থাকবে। আমরা দিচ্ছি ভ্যালু, আমরা চেক করব ভ্যালু ইজ ইকুয়াল টু কি নাল, ভ্যালু কি খালি। ফার্স্ট অফ অল ভ্যালু ইজ ইকুয়াল টু যদি নাল হয়, এন্ড আমরা এখানে অর দিয়ে দিচ্ছি, অর ভ্যালু ডট আমরা এখানে কার সাহায্যে নিতে পারি, যে মেথডগুলো আছে আমরা এখানে নিতে পারি ট্রিমের সাহায্যে নিতে পারি, ট্রিম।
যাতে করে আমরা হোয়াইট স্পেসগুলো রিমুভ করতে পারি, ট্রিম, এবং আমরা এখানে আবার দিতে পারি ইজ এমটি। ওকে, তাহলে আমরা কয়েকটা কন্ডিশন এখানে ব্যবহার করলাম। যদি আমাদের ভ্যালু ইজ ইকুয়াল টু যদি খালি হয় এবং যদি আমাদের হোয়াইট স্পেস থাকে সেটা ডিলিট করে দিবে, এবং ইজ এমটি থাকলে সেটাও সে ক্যাচ করে নেবে। তারপর আমরা দিতে পারি এখানে কোশ্চেন মার্ক, দেন আমরা কি একটা মেসেজ দিতে পারি, সেটা হলো যে প্লিজ ইন্টার নেম। ওকে, যদি আমাদের এগুলা কন্ডিশন ট্রু হয় সেক্ষেত্রে আমাদের ইউজারকে মেসেজটা দেখাবে, আর যদি আমাদের কন্ডিশন সব ট্রু হয় সেক্ষেত্রে এই মেসেজটা দেখাবে। আর যদি আমাদের সবকিছু ঠিক থাকে, যে ইউজার আমাদের ভ্যালুগুলো সম্পূর্ণ সঠিকভাবে দিয়েছে, দেন আমরা রিটার্ন করে দেবো। বেশি কিছু রিটার্ন করবো, আমরা জাস্ট নালটা রিটার্ন করে দেবো, যে কোনো কিছু করার দরকার নেই, ইউজার যে ভ্যালুটা দিয়েছে সেটা রাইট। ওকে, সো এটা হলো মেইন আমাদের যে রিজনটা আছে সেই রিজনটা। দেন আরেকটা কাজ করবে, সেটা হলো যে আমরা এখন আমরা ইনপুট যেটা করব, ইনপুট আমরা টেক্সট ইনপুট অ্যাকশন যেটা করবো সেটা আমরা নেক্সট করে দেবো, কারণ যাতে করে আমাদের পরবর্তী যে লাইন আছে সেটাতে যেতে পারে। টেক্সট ইনপুট অ্যাকশন। ওকে, প্রপার্টি আছে টেক্সট ইনপুট অ্যাকশন, টেক্সট ইনপুট অ্যাকশন প্রপার্টি ডট নেক্সট, আমরা এখানে নেক্সট করে দিচ্ছি। ওকে, সো আমরা এখন আমাদের ইনপুট অ্যাকশনটাকে নেক্সটে পাঠাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তো আমাদের ইনপুট নেক্সটে যাবে, নেক্সটে যাওয়ার পর কোন ফিল্ডে যাবে? ওকে, সে নেক্সটে যাবে, বাট কোন ফিল্ডে যাবে সেই আমাদের ফিল্ড যে সাবমিটার আছে সেটার সাহায্যে আমরা সেই কাজটা করতে হবে। আমরা এখন অন ফিল্ড সাবমিটার নামে একটা কনস্ট্রাক্টর পেয়ে যাবো, অন ফিল্ড সাবমিটার। দেন এখানে আমরা প্রথমত যে ফাংশনটা নেব সেটা হলো যে একটা, আমরা এখানে এমটি ফাংশন নিচ্ছি। দেন এই ফাংশনটাকে আমরা রিটার্ন করব, আমরা আমাদের ফিল্ডটাকে এখানে ফোকাস করে দেব। ওকে, আমরা যে ফিল্ডটা আমাদের ইমেল যে ফোর্সটা আছে, ইমেল ফোর্সটা আমরা আমাদের কার্সরটাকে ফোকাস করে দেব। সো আমরা দিয়ে দিচ্ছি ফোকাস স্কোপ আমরা ফোকাস স্কোপ ডট অফের মধ্যে আমাদের কনটেক্সটটা থাকবে, এবং আমরা রিকোয়েস্ট, আমরা কোন ফিল্ডে আমাদের ডাটাটাকে রিকোয়েস্ট করতে চাচ্ছি আমরা দিয়েছি রিকোয়েস্ট স্কোপ নোট আছে, আমরা এখানে রিকোয়েস্ট ফোকাসটা ব্যবহার করব। এখন এখানে প্যারামিটার হিসেবে আসলে আমরা কোন ফিল্ডটাকে পাস করব, আমরা এখানে ইমেল ফোকাস যেটা আছে আমাদের ইমেল ফোকাস। ওকে, আমরা এখানে ইমেল ফোকাসটাকে পাস করে দিচ্ছি, দ্যাটস ইট। সো আমরা যদি এখন কোডটাকে আবার রান করি, আমরা এখন দেখি, সাপোজ এই ফিল্ডে আমরা কোনো কিছু লিখলাম না, সাপোজ এখানে আমরা কোনো কিছু না লিখে যখন এই যে আমরা অ্যারোতে ক্লিক করব আমাদের ফোকাস ইমেলে চলে আসবে। কোনো কিছু টাইপ করলাম, স্পেস দিলাম, দেন আমরা যদি এখানে কিবোর্ডের কি টাইপ এবং নেক্সটে ক্লিক করি, আমাদের ইমেইলে চলে আসলো আমাদের কার্সরটা। ওকে ফাইন। সো আমাদের ফোকাস নোট অলরেডি কমপ্লিট। তো এখন আমরা যে কাজটা করব সেটা হলো যে আমাদের কার্সরটাকে ফোকাস করার জন্য আমরা এখন নিয়ে যাচ্ছি ফোকাসে, ফোকাস নোট, এখানে ইমেল ফোকাস। ওকে ফাইন, ইমেল ফোকাসটা আমরা এখানে ব্যবহার করলাম। ওকে, সো এখন যদি আমরা এটাকে রান করি, আমাদের ফাংশনটাকে রান করলাম। সো ফার্স্ট অফ অল আমরা এখানে নেমে ডাটা দিলাম, আমরা এখানে কিবোর্ডে চলে গেলাম, কিবোর্ড প্যাটার্নে। এখন নেমে আমাদের ডাটা আছে, আমরা কোনো কিছু এখানে দিই না। আমরা যখন এটাকে ক্লিক করব দেখতে পাচ্ছি সাথে সাথে আমাদের কিন্তু ইমেল বক্সে চলে এসেছে নেক্সট দাপ ইমেল, এখন কিন্তু এখানে টিক এসেছে, মানে ডান। যখন আমরা ইমেইলে আবার ফোকাস করবো পাসওয়ার্ড, সেক্ষেত্রে সেটা কিন্তু পাসওয়ার্ডে চলে যাবে। ওকে, তাহলে ফোকাসের কাজটা আসলে কি সেটা আপনারা বুঝতে পারলেন। অলরেডি আমাদের নেমের যে ফিল্ড আছে সেই ফিল্ডে আমরা সম্পূর্ণ কাজটা করে ফেলেছি। ওকে, দ্যাটস গুড। এখন আমরা ইমেলের কিছু কাজ করব। ইমেলের কাজটার মধ্যে কিছুটা আসলে জটিল আছে, সেটা হলো প্রথমত ইমেলে যে ভ্যালিডেশনটা আছে, ইমেলের যে এক্সাম্পলগুলো আছে, ইমেলের যে ভ্যালিডেশনগুলো আছে সেটা আগে ভ্যালিডেশনটা করতে হবে। এবং আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হলো যে, এবং ফোকাস যেভাবে আছে আমরা সেভাবে ফোকাসটা রাখবো। ফোকাস আমরা জাস্ট পাসওয়ার্ড ফোকাসটা করে দেব। সো আমরা এখানে আমাদের যে অ্যাকশন আছে সেই অ্যাকশনটা আমরা নেক্সট করে দিচ্ছি, এবং ইমেলের যে কোডটা আছে এটা আমরা জাস্ট সেম টু সেম আমরা এখানে এটাকে কপি করে নিচ্ছি। আমরা চলে যাচ্ছি ইমেইলে, ডেকোরেশনের নিচে জাস্ট আমরা এটাকে পেস্ট করে দিচ্ছি, এবং আমরা এখানে ফোকাসের জায়গায় আমরা যেটা করবো সেটা হলো যে আমাদের পাসওয়ার্ড যে ফোকাসটা আছে সেই পাসওয়ার্ড ফোকাসটা এখানে আমরা জাস্ট অ্যাড করে দেব। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড ফোকাস
পাসওয়ার্ড ফোকাস এবং পাসওয়ার্ডের ঘরে চলে যাব আমরা। পাসওয়ার্ডের ঘরে জাস্ট আমরা ফোকাসের ঘরে আমরা এখানে পাসওয়ার্ড যে ফোকাসটা আছে সেটা অ্যাড করে দিলাম। তার মানে আমাদের ফোকাসের কাজটা অলরেডি ডান। তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে ইম্পর্টেন্ট যে কাজটা সেটা হলো যে আমাদের ভ্যালিডেটরটা ইউজ করতে হবে। সো আমরা চলে যাচ্ছি ইনফো ডেকোরেশনের মধ্যে, আমরা এখানে দিচ্ছি ভ্যালিডেটর। ওকে, তো ভ্যালিডেটর আসলে কি? ভ্যালিডেটর এটা হলো ফাংশন। আপনারা যদি চান যে এটা একটা ফাংশন রিসিভ করে, এটা হলো স্ট্রিং টাইপের ফাংশন স্ট্রিং, এবং আপনি এখানে কন্ডিশন দিতে হবে এবং ভ্যালিডেটরটা আপনি চেক করতে হবে। ওকে, তো ভ্যালিডেটরের ফাংশনটা এখন আমরা তৈরি করবো। তো চলুন ভ্যালিডেটরের ফাংশনটা আসলে কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের রিটার্ন টাইপ কিন্তু মনে রাখতে হবে, আমাদের রিটার্ন টাইপ কিন্তু এখানে স্ট্রিং আছে, যেভাবে আছে সেভাবে কিন্তু আমাদের রিটার্ন করতে হবে, আদারওয়াইজ কিন্তু সেটা এরর হবে। সো আমরা চলে যাচ্ছি এখানে, আমরা মূলত আমাদের ইমেল যে ভ্যালিডেটরটা আছে সেই ইমেলের ভ্যালিডেটরটা আমরা চেক করব। ইমেল ভ্যালিডেটর ওকে, তো ফার্স্ট অফ অল আমাদের কাজ হলো স্ট্রিং, আমাদের রিটার্ন টাইপ স্ট্রিং, দেন একটা নাল স্ট্রিং নিতে হবে আমাদের যেভাবে আছে সেভাবে, এবং আমরা একটা ফাংশনের একটা নাম দেব। আমি দিয়ে দিচ্ছি ইমেল ভ্যালিডেটর, এবং আমাদের রিটার্ন টাইপ হবে স্ট্রিং, দেন হলো যে নাল। আমরা এখন ভ্যালু নিয়ে নিচ্ছি একটা, সাপোজ আমি এখানে বি দিয়ে দিচ্ছি। ওকে ফাইন, ভ্যালু আমরা এখানে সাপোজ বি ব্যবহার করলাম জাস্ট প্যারামিটার হিসাবে, জাস্ট এখানে প্যারামিটার। এখন আমরা কন্ডিশন দিয়ে চেক করব, ইফ ভি ইজ ইকুয়াল টু, ভি মানে ভ্যালু, ভি ইজ ইকুয়াল টু যদি নাল হয়, এন্ড আমরা এখানে এন্ড ব্যবহার করব, দেন বি ডট, আমরা এখানে বিটাকে ট্রিম করে নেব, ট্রিম আবার ইজ এমটি, যদি ইজ এমটি হয়, যদি সেটা হয়, এগুলো যদি আমাদের কন্ডিশন যদি সাথে মিলে যায় সেক্ষেত্রে রিটার্ন করবে। আমরা এখানে কি রিটার্ন করব? একটা মেসেজ দিব, প্লিজ ইন্টার ইমেল, একটা মেসেজ দিয়ে দেবো, দ্যাটস ইট, যদি আমাদের প্রথম ইফ কন্ডিশনটা ট্রু হয়। ঠিক আছে, দেন আমরা আরো কিছু চেক করব, সেটা হলো যে নিচে ফাইনাল, আমরা এখানে একটা ভেরিয়েবল আছে রেজাক্স সম্পর্কে আমি ভিডিওতে আপনাদেরকে কিছু স্লাইড দিয়ে দেবো, সেখান থেকে আসলে এই ডিটেলসটা আপনারা পড়ে নেবেন। এটা হলো যে ইমেল একটা ভ্যালিডেশনের রেজাক্স। এখন দেখেন ইমেল ভ্যালিডেশনে এখানে আমরা কি কি ব্যবহার করব, প্রথমত আমাদের দিতে হবে এখান থেকে ডকুমেন্টটা পড়তে নেব, কয়েকটা ওয়ার্ড নেব, দেন আমরা এখানে লাস্টে .com ব্যবহার করব। এখানে আমাদের কন্ডিশন হবে যে আমাদের এখানে কি দিতে হবে, @ দিতে হবে। এই বিষয়গুলো রেডেক্সে আমরা ব্যবহার করব। প্রথমত আমাদের এখানে ডট সিম্বল দিতে হবে, টেক্সট দিতে হবে, যে কোনো ধরনের টেক্সট নেব, দেন @ দিতে হবে, দেন আমাদের এখানে .com দিতে হবে। এরকম লাস্টে আমরা কয়টা সংখ্যা নিব, কি কম 3টা ওয়ার্ডে নিব, 4টা ওয়ার্ডে নিব, না এর থেকে বেশি নিব, সেই বিষয়টা এখানে আমাদের দিতে হবে। আমি একটু দেখাই আপনাদেরকে রেডেক্স সম্পর্কে একটু বিস্তারিত। সো রেজেক্ট সম্পর্কে আসলে ইমেলে যে ভ্যালিডেশনটা আছে সেটা সম্পর্কে এখানে বিস্তারিত আমি লিখে রেখেছি। তো এখান থেকে আপনারা এটা পড়ে নেবেন যে আসলে রেজেক্টটা আসলে কিভাবে কাজ করে, প্রত্যেকটা ডিটেলস, এই কোডের ডিটেলস এখানে দেওয়া আছে। এখান থেকে আপনারা পজ করে ভিডিওটা আসলে দেখে নেবেন এবং পড়ে নেবেন যে আসলে কিভাবে কাজ করে। ওকে ফাইন, সেখান থেকে এটা, এবং এটাকে ভাঙলে কিভাবে প্যাটার্ন বিশ্লেষণটা হয়, কিভাবে আসলে আমরা টুপি চিহ্ন দিয়ে ডাব্লিউ ডট এবং @ মাইনাস প্লাস এবং ব্যাকস্ল্যাশ ডট এবং 2 এবং 4 এর কাজটা আসলে কি সেই বিষয়ে এখানে বলা হয়েছে। হ্যাঁ, এবং এখানে প্যাটার্নের যে সিম্বলটা আছে সেটা হলো যে A to Z আলফাবেট এবং আন্ডারস্কোর সহকারে এবং ডট আন্ডারস্কোর নতুন করে এক বা একাধিক @, কিভাবে এটা কাজ করে সেই বিষয় এখানে দেওয়া আছে এবং উদাহরণস্বরূপ সেটা এখানে বলা আছে। ওকে, এবং রেডেক্সে যদি আপনারা এখানে যদি এর থেকে বেশি চান, সাপোজ অনেকের আছে না ডট টেকনোলজি ব্যবহার করে, সেক্ষেত্রে যেটা অনুমোদন করে সেটা হলো যে 63 যে কোডটা আছে সেটা আপনারা এখানে ব্যবহার করতে পারেন। 63 সেটা ব্যবহার করলে অবশ্যই আপনারা এর থেকে বেশি ভ্যালিডেশনটা নিয়ে কাজ করতে পারবেন। এর থেকে বেশি যেমন টেকনোলজি লেন্থ যদি বড় হয় সেক্ষেত্রে সেটা কোনো সমস্যা হবে না। তো এই হলো রেডেক্স সম্পর্কে বিস্তারিত।
সো সে সম্পর্কে আপনারা জানলেন। জাস্ট আমরা এখানে যে সোর্সটা আছে সেই সোর্সটা এখানে আমি জাস্ট কপি করে দিচ্ছি এবং আপনাদেরকে ডিটেলসে তো বললাম, আসলে সেটা নিয়ে ভিডিও করতে গেলে আরো লম্বা একটা ভিডিও হবে, সেই জন্য আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এটা হলো আমাদের মূলত ইমেলের যে ভ্যালিডেশনটা আছে সেই ভ্যালিডেশনটা, ওকে, রেজেক্ট সম্পর্কে। সো এখন আমরা আরেকটা কাজ করবো, সেটা হলো যে ইফ কন্ডিশন দিয়ে আমরা চেক করবো। ইফ দিচ্ছি নট নাল রেজেক্টস ডট, আমরা এখানে দিয়ে দিচ্ছি হ্যাশ ম্যাচ দেন আমরা এখানে কি করব, কাকে করব, বি ডট ট্রিম, ওকে ফাইন। দেন এখানে আমরা রিটার্ন করব, কি রিটার্ন করব, আমরা এখানে রিটার্ন কিওয়ার্ডটা ব্যবহার করব, রিটার্ন ইন্টার ভ্যালিড ইমেল, এবং আমাদের সর্বশেষ রিটার্ন করতে হবে, আমাদের এই ফাংশনকে রিটার্ন করতে হবে। তো আমরা এখানে কি রিটার্ন করব, যদি আমাদের সবকিছু ঠিক থাকে দেন আমরা জাস্ট রিটার্ন করব নাল, আমরা এখানে কোনো কিছু রিটার্ন করব না, আমাদের ফাংশন ঠিক আছে নাল। এটা হলো যে আমাদের ইমেল ভ্যালিডেটর, ওকে। তো ইমেল ভ্যালিডেটরটা আমরা আসলে কোথায় ইউজ করব, আমরা ইমেল ভ্যালিডেটরটা আমরা ইউজ করব আমাদের ইমেলের যে ইয়েটা আছে, যে টেক্সট ফিল্ডটা আছে সেখানে মধ্যে আমরা আসলে ভ্যালিডেটরটা ইউজ করবো। তবে চলেছে টেক্সট ফিল্ডে এবং ভ্যালিডেটরের জায়গায় জাস্ট আমরা এখানে ইমেল ভ্যালিডেটরটা এখানে আমরা ইউজ করব, ওকে ফাইন। তো আমরা এখানে ইমেল ভ্যালিডেটরটা ইউজ করলাম, দ্যাটস ইট। আমাদের ইমেলের ভ্যালিডেশনটা অলরেডি চেক করা হয়ে গেল। নেক্সট এবং পরবর্তীতে যেটা আমরা করব সেটা হলো যে আমাদের পাসওয়ার্ডের জন্য আমরা যে কাজটা করব, পাসওয়ার্ড ফিল্ডের জন্য আমরা অলরেডি সেট স্টেটকে কল করব এবং এখানে আমরা অফ সিকিউর পাসওয়ার্ড এবং আমাদের সেটা আমরা নট করে দেব, ওকে ফাইন। সো আমাদের যেটা করতে হবে সেটা হলো যে কন্ডিশনের উপরে ডিপেন্ড করতে হবে। তো আমরা চলে যাচ্ছি পাসওয়ার্ড ফিল্ডের মধ্যে আমাদের কি করতে হবে, অন প্রেস যে বাটনটা আছে সেই অন প্রেসে আমরা চলে যাব। এখানে মূলত আমাদের কন্ডিশনটা দিব, আমরা ভিজিবিলিটি অন করব না অফ করব। সো আমরা এখানে চলে যাচ্ছি এবং আমরা এখানে যে কাজটা করব সেটা হলো যে এখানে আমরা সরাসরি সেট স্টেটকে কল করব, কারণ আমরা এখানে স্টেট পরিবর্তন করব, সেট স্টেট, এবং এখানে আমরা অবসিকিউর যেটা আছে আমাদের অবসিকিউর পাসওয়ার্ড ওকে ফাইন। সো এটা যখন আমরা ক্লিক করব এটা হলো যে প্রথমে ট্রু থাকবে, দেন আবার ফলস হবে এবং ফলস হলে আবার ট্রু হবে, এটা হলো যে টগল সিস্টেম, দ্যাটস ইট, ওকে ফাইন। তো আমাদের মূলত এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হলো যে পাসওয়ার্ডের জন্য ভ্যালিডটা চেক করতে হবে যে আমাদের পাসওয়ার্ড ক্যারেক্টারকে 6 ক্যারেক্টার উপরে দিয়েছে কিনা, সেই ভ্যালিডিটিটা আমরা চেক করতে হবে পাসওয়ার্ড ফিল্ডে, ওকে। সেজন্য আমাদের আবার যে কাজটা করতে হবে সেটা হলো যে ভ্যালিডেটরের সাহায্য নিতে হবে, ভ্যালিডেটরের সাহায্যে আমরা পাসওয়ার্ডের লেন্থটা চেক করব। তো আমরা আবার ভ্যালিডেটরের সাহায্য নিয়েছি এবং আমরা ভ্যালু, ওকে ফাইন। সো আমরা এখানে যে কাজটা করবো, ভি যদি আমাদের নট নাল হয়, নাল, আমরা এখানে এন্ড ব্যবহার করব, এন্ড এবং আমাদের বি ডট, আমাদের ভ্যালু ডট, আমরা এখানে লেন্থটা ব্যবহার করব, লেন্থ, এখানে আমাদের হবে ভ্যালু এবং লেন্থ যদি আমাদের কোন ক্যারেক্টার লেন্থ যদি আমাদের কার বেশি হবে 6 এর অধিক হতে হবে, তো আমরা দিস ইজ গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 6 লেন্থ, আর লেন্থ যদি 6 লেন্থ হয় দেন আমাদের কি হবে, কোশ্চেন মার্ক দিয়ে দিচ্ছি আমরা এখানে নাল, আর যদি আমাদের এটা হয় ট্রু হয় দেন আমাদের এখানে ফলস হলে দেখাবে, সেটা হচ্ছে মিনিমাম 6 ক্যারেক্টার, আর যদি ট্রু হয় সেক্ষেত্রে নাল দেখাবে। আমরা দিয়ে দিচ্ছি মিন 6 ক্যারেক্টার্স।
এই মেসেজটা ইউজারকে দেখাবে। সো এটা হলো আমাদের যে ইয়াটা আছে, ভ্যালিডেটরটা আছে, সেই ভ্যালিডেটরের মেইন কাজটা। ওকে, এখানে আরেকটা যেটা কাজ করতে হবে সেটা হলো যে আমরা এখানে যদি ফোকাস মোডটা যদি এখানে আমরা নিয়ে আসি, সেক্ষেত্রে আমরা এখানে জাস্ট ইনপুট আসলে কোনো কিছু চেঞ্জ করবো না, আমরা এখানে ডান করে দেবো টেক্সট ইনপুট অ্যাকশন যেটা আছে, ইনপুট অ্যাকশন, এবং আমরা এখানে ইনপুট টেক্সট ইনপুট অ্যাকশন ডট ডান করে দিতে পারি। আমরা এখানে নেক্সট আর ক্লিক করবো না, আমরা এখানে জাস্ট ডান করে দেবো। তাহলে আমাদের অলরেডি সেটাও চেক করা হয়ে গেল। ওকে, আমাদের পাসওয়ার্ডটা চেক করা হয়ে গেল 6 ক্যারেক্টার, এবং সেটা ডান হয়ে গেল। ওকে ফাইন। দেন আমাদের আর যেটা কাজ করতে হবে সেটা হলো, যখন আমাদের কাজ করতে হবে সেটা হলো যে ফাংশনালিটি অ্যাড করতে হবে। বিশেষ করে আমাদের যে বাটনগুলো আছে, আমাদের সাবমিট বাটন এবং ক্লিয়ার বাটনের ফাংশনগুলো এখন আমরা লিখতে হবে। এখন আমাদের কাজ হলো যে আমরা চলেন বা এখানে কিছু ফাংশন লিখি, যাতে করে ক্লিকের সাথে সাথে আমাদের কন্ট্রোলারের সাহায্যে যাতে করে আমাদের ফিল্ডে ডাটাগুলো আমরা আসলে দেখতে পারি। তো প্রথমত আমরা যেটা করবো সেটা হলো যে ডিসপোজ মেথডকে কল করবো, যাতে করে আমাদের মেমোরি লিকেজটা না হয়। হ্যাঁ, সো আমরা চলে যাচ্ছি ইমেল ভ্যালিডেশন, এবং এখানে আমরা ডিসপোজ মেথডটাকে আসলে আমরা কল করব। দেন আমরা আসলে সাবমিট যেটা আছে সাবমিটের কাজ করব। সো আমি এখানে কাজ করতেছি সেটা হলো যে আমাদের ডিসপোজ মেথড ফাংশন। ওকে, সো আমরা এখানে যেটা করব সেটা হলো যে void dispose এটা হলো একটা ওভাররাইড ফাংশন। আমরা ওভাররাইডের অ্যানোটেশনটা দিয়ে নিচ্ছি। ওভাররাইড অ্যানোটেশন আমরা এখানে নেম কন্ট্রোলার ডট ডিসপোজ, দেন আমাদের আছে আর কি ইমেল কন্ট্রোলার ডট ডিসপোজ, দেন আমাদের আছে পাসওয়ার্ড কন্ট্রোলার ডট ডিসপোজ, দেন আছে আমাদের ফোন কন্ট্রোলার ডট ডিসপোজ, দেন আমরা আছে মেসেজ কন্ট্রোলার ডট ডিসপোজ। এখন আরো আছে কি আমাদের ইমেল ফোর্স ডট ডিসপোজ, দেন আমাদের আছে পাসওয়ার্ড ফোর্স ডট ডিসপোজ। ওকে ফাইন, আমাদের অলরেডি ডিসপোজ যেটা হলো সেটা আমাদের হয়ে গেল। সুপার ডট ডিসপোজ, আমরা এখানে সুপার ডট ডিসপোজটাকে কল করে দিলাম। ওকে ফাইন, দ্যাটস ইট। সুপার ডট ডিসপোজটাকে আমাদের ডিসপোজ মেথডটা কল হয়ে গেল। ওকে, এখন আসেন আমরা যেটা করবো সেটা হলো যে আমাদের সাবমিট যে বাটনটা আছে সেই সাবমিট বাটনে আমরা আসলে ফাংশন তৈরি করবো। তো আমরা দিচ্ছি সাবমিট ফাংশন, ওকে। তো সাবমিট ফাংশনের প্রথমে আমরা নিচ্ছি ভয়েড এখানে প্রাইভেট সাবমিটে আমরা আসলে কি কাজ করবো, ইফ কন্ডিশন দিয়ে দিচ্ছি, ইফ দেন আমরা এখানে দিচ্ছি ফ্রম যে কিটা আছে আমাদের, ফ্রম কি মেইন হলো যে আমাদের আমরা যেখানে নিয়েছি যে ফ্রম কি আমরা দিচ্ছি ফ্রম কি ইফ ফ্রম কি ডট কারেন্ট স্টেট, আমরা এখানে কারেন্ট স্টেটটা চেক করব। কারেন্ট স্টেট কোশ্চেন মার্ক দিয়ে আমরা এখানে কারেন্ট স্টেটটা চেক করব। ডট ভ্যালিড ডাটা, যদি আমাদের ভ্যালিড ডাটা হয় তাহলে তো ভ্যালিডই হবে, আমাদের ইফ এর কন্ডিশনে ঢুকবে, আদারওয়াইজ সেটা ফলস হয়ে যাবে। আমরা জানি যে ইফ এর কন্ডিশনে যখন ডিফল্ট ভ্যালু হিসেবে আমরা এখানে ফলস সিলেক্ট করে দিলাম। ওকে ফাইন,
সো সেটা কি করবে, আমাদের যদি আমাদের কন্ডিশনে সবকিছু ভ্যালিড ডাটা হয় তাহলে তো আমাদের ইফের বডিতে ঢুকবে। দেন আমরা এখানে একটা টোস্ট দেবো স্ক্যাফোল্ডে, স্ক্যাফোল্ড স্ক্যাফোল্ড মেসেঞ্জার ডট অফ, অফে থাকবে কন্ট্যাক্টস। দেন আমরা শো স্ন্যাক বারের সাহায্য নেব। সো স্ন্যাক বারে আমরা কি নেব, স্ন্যাক বার কন্ট্যাক্টস। স্ন্যাক বারে থাকবে কন্ট্যাক্টের টেক্সট, আমরা এখানে টেক্সট নেব, টেক্সটে আমরা ডাটা দেব। ওকে, জাস্ট একটা মেসেজ দেবো যাতে করে বুঝতে আমাদের সুবিধা হয়। ফ্রম ইজ ভ্যালিড, ওকে, সাবমিট লজিক হেয়ার। ওকে, জাস্ট একটা মেসেজ এখানে আমরা থ্রো করলাম। এটা হলো আমাদের মেইন যে মেসেজটা আছে, সেই মেসেজটা যদি আমাদের ইফ এর কন্ডিশন সবগুলো ডাটা আমাদের ভ্যালিড হয় তাহলে এই মেসেজটা এখানে শো করবে। আর যদি আমাদের ইফ এর কন্ডিশনটা আসলে যদি ভ্যালিড না হয় তাহলে আমাদের চলে যাবে এলসে। আমরা এখানে এলসে চলে আসলাম। এলসে এসে জাস্ট আমরা যে কাজটা করবো সেটা হলো যে সেম কাজটাই থাকবে। আমরা স্ক্যাফোল্ড মেসেঞ্জার যেটা আছে এখান থেকে এইটুকু আমরা আবারও কপি করে নিচ্ছি, এলসি এটা দিয়ে দেবো। জাস্ট আমরা এখন মেসেজটাকে চেঞ্জ করে দেবো। ঠিক আছে, আমরা এখানে মেসেজটাকে চেঞ্জ করে দেবো যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। আমরা এখানে কি মেসেজ দিতে পারি, প্লিজ ফিক্সড এরর ইন দা ফর্ম, যে এররগুলো আছে তুমি সেটা ফিক্সড করো। ওকে, সো অবশ্যই এর শেষে আপনারা সেমিকোলন দেবেন। ঠিক আছে, ওকে ফাইন। সো আমাদের দুইটা মেসেজ অলরেডি ডান হয়ে গেল। এখন কাজ হলো যে এই যে ফাংশনটা আমরা লিখেছি এই ফাংশনটা আসলে আমরা কোথায় ব্যবহার করব। এখন এই ফাংশনটা মূলত আমরা এই যে সাবমিট যে ফাংশনটা আছে এই ফাংশনটা মূলত আমরা যে সাবমিট যে বাটনটা আছে আমাদের অন প্রেসে সাবমিট বাটনে কিন্তু এই ফাংশনটা আমরা প্রেস করব। সেটা হলো যে এখানে দেব সাবমিট টেক্সটের জায়গায় আমরা এটা হলো যে প্রাইভেট সাবমিট যে ফাংশনটা আছে। তো আমরা আমাদের মোটামুটি কাজ প্রায় শেষের দিকেই, জাস্ট আমাদের আরেকটা ফাংশন বাকি আছে সেটা হলো যে আমরা ক্লিয়ার যে ফাংশনটা আছে ক্লিয়ার ফাংশনটা নিয়ে আমরা কাজ করব সম্পূর্ণ বিষয় ক্লিয়ার করার জন্য। যখন আমরা এখানে সাবমিটে প্রেস করব এখন দেখেন আমাদের প্রত্যেকটা ফিল্ডে কিন্তু ইরর চলে এসেছে, কারণ ভ্যালিডেটরটা আমরা তখনই চেক করব, কারণ আমরা মূলত ভ্যালিডেটরটা কোথায় চেক করতেছি, আমরা মূলত ভ্যালিডেটরটা হলো যে আমাদের সাবমিট ফর্ম কি কারেন্ট স্টেটটা নিচ্ছি এবং আমরা ভ্যালিড ডাটাটা চেক করতেছি। তার মানে কি ভ্যালিড ডাটা কোনোটা আসেনি, ফলস রিটার্ন করছে, দেন সেক্ষেত্রে আমাদের এখানে মেসেজ শো করছে প্লিজ ফিক্সড এরর ফর্ম ফিল্ড, কারণ আমাদের এলসে চলে এসেছে, এলসে এসে এই মেসেজটা এখানে শো করলো। আর যখন আমরা ডাটাগুলো এখানে ফ্রেশ করবো, সাপোজ এখানে আমি নাম লিখেছি এবং এখানে ইমেল দিয়েছি, ইমেলে কিন্তু আমি কোনো কিছু @ দেই নাই। ওকে, নাম্বারে এখানে চাইলে আমরা কিবোর্ডে কোনো কিছু টাইপ করতে পারবো না, নাম্বার দিয়েছি এবং আমরা কিছু এখানে মেসেজ টাইপ করেছি। যখন এখানে আমরা প্রেস করব দেখতে পাচ্ছেন জাস্ট ইমেইলই কিন্তু আমাদের ইন্টারিমে ভ্যালিড ইমেইলটাই দেখাচ্ছে, ভ্যালিড ইমেইলটাই কিন্তু আমাদের এখানে মেসেজটা দেখাচ্ছে। সাপোজ যখন আমি এখানে @ সাইন দেব তারপরে যদি কোনো কিছু না লিখি এখানে আমাদের ভ্যালিড ইমেইলটা দিতে হবে, gmail.com দিতে হবে ডট, এবং আমরা যদি com ব্যবহার করি সেক্ষেত্রে সেই মেসেজটা নেবে এবং আমাদের এখানে যে স্পেস দিয়েছি যে হোয়াইট স্পেস দিয়েছি আমাদের হোয়াইট স্পেসটা কিন্তু রিমুভ করতে হবে, হোয়াইট স্পেস এখানে দেওয়া যাবে না কারণ ইমেলে কোনো হোয়াইট স্পেস হয় না। এখন দেখেন আমাদের লগ ইন হয়েছে, ঠিক আছে, ফর্ম ইজ ভ্যালিড সাবমিট ইজ লগ ইন হেয়ার। দেখ ক্লিয়ার যখন আমরা পেজ করতেছি বাট এগুলো আমাদের কিন্তু ক্লিয়ার হচ্ছে না, এই মেথডগুলো ক্লিয়ার হচ্ছে না। এখন ক্লিয়ারের জন্য আমাদের আরেকটা মেথড লাগবে। সো এটা হলো আমাদের সাবমিট ফাংশন, দেন আমাদের সাবমিট ফাংশনের কাজ শেষ। দেন আমরা এখন চলে যাচ্ছি, আবারও কমেন্ট দিয়ে লিখছি, আমরা এখন দিচ্ছি ক্লিয়ার ফাংশন। সেম আমরা আবারও নেব ভয়েড, আমরা ক্লিয়ার অল দ্যাটস ইট। এখন এখানে আমরা কি ক্লিয়ার করব, প্রথমে আমরা নেম কন্ট্রোলার ডট ক্লিয়ার, সেম আগের মতোই আমাদের প্রত্যেকটা ফিল্ড আমাদের এখানে ক্লিয়ার করতে হবে। আর ইমেল কন্ট্রোলার ডট ক্লিয়ার, দেন আমাদের পাসওয়ার্ড কন্ট্রোলার ডট ক্লিয়ার,
দেন আমরা এখানে দিতে হবে মেসেজ কন্ট্রোলার ডট ক্লিয়ার। সম্পূর্ণগুলো আমরা এখান থেকে ক্লিয়ার করে নিচ্ছি। ওকে ফাইন। তো এই হলো আমাদের ক্লিয়ার মেথড। এখন ক্লিয়ার মেথডটা আমরা আসলে কোথায় ব্যবহার করব? ক্লিয়ার মেথডটা আমরা মূলত ব্যবহার করব সেটা হলো যে আমাদের অন প্রেসের যে ফাংশনটা আছে এখানে মূলত আমরা ক্লিয়ার মেথডটা আমরা এখানে ব্যবহার করব। আমরা এখানে প্রাইভেট ক্লিয়ার অল ফাংশনটা ব্যবহার করলাম। ওকে, সো এখন যদি আমরা ফাংশনটাকে রান করি, প্রোগ্রামটাকে সাবমিটে করলাম, আমাদের যে ফর্ম আছে ভ্যালিডেশনটা আছে, ভ্যালিডেশনটা এখান থেকে চেক করে নিল। ওকে ফাইন। তো আমরা এখানে কিছু লেখা লিখলাম, ইমেইল লিখলাম, পাসওয়ার্ড দিলাম এবং নাম্বার প্রেস করলাম এবং এখানে কিছু মেসেজ লিখলাম। আমরা যখন ক্লিয়ারে প্রেস করবো আবার সম্পূর্ণ ডাটাগুলো কিন্তু আমাদের ক্লিয়ার সাবমিটে দিব, সাবমিট হবে না। যখন আমরা ক্লিয়ারে দেবো, ক্লিয়ারে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের প্রত্যেকটা ডাটা কিন্তু এখানে ক্লিয়ার হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে আমাদের ফিল্ডগুলো আগে পূরণ করতে হবে। নেম ইজ সাপোজ একটা দিয়ে দিলাম মামুন, আর আমাদের 1 2 3 আমরা দিয়ে দিচ্ছি, এটাকে আমরা আসলে ব্যাগ স্পেস দিয়ে কেটে দিচ্ছি। এক্সাম্পল দিচ্ছি 1 2 3 gmail.com দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড, এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি 6 ক্যারেক্টার, নাম্বারও দিচ্ছি, নাম্বারটা ডাজ নট ম্যাটার, এটা আমাদের রিকোয়েস্ট না। ওকে, আমরা সেভ দিচ্ছি, লগ ইন কিন্তু আমাদের সেভ হয়েছে, প্রমিস ভ্যালিড, কারণ আমরা এই দুইটা রিকোয়েস্ট করি নাই। ওকে, কারণ আমাদের মেইন হলো নাম, ইমেল এবং পাসওয়ার্ড। আমরা ক্লিয়ার প্রেস করবো, আমাদের ডাটাগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। ওকে, ডান। সো আমাদের প্রায় কিন্তু কোড করা শেষ, আমাদের প্রায় শেষের পর্যায়ে। তো এখানে কিছু বাগ আছে, কিছুটা আসলে ইরর আছে, আমি জানি না আপনারা ধরতে পারছেন কিনা। সাপোজ আমি এখানে নাম লিখলাম, ইমেল অ্যাড্রেস দিলাম, ফোন দিলাম, সাপোজ এখানে কিছু টাইপ করলাম, সাবমিট করলে ঠিক আছে, ভ্যালিডেশন চেক করলে ফিক্সড ইরর হয়েছে। ওকে ফাইন। যখন আমি ক্লিয়ারে চাপ দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার ক্লিয়ার হচ্ছে না, ইমেল হচ্ছে না এবং ফোন টোন এগুলো মেসেজ এগুলো ক্লিয়ার হচ্ছে না। এবং আমার এখানে যখন পাসওয়ার্ডটা আছে, আমার পাসওয়ার্ডটা কিন্তু সিকিউর হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না, দেখাচ্ছে সবকিছু। তো এখানে আমি কিছুটা আসলে বাগ যেটা ছিল সেটা হলো যে আমরা এখানে কন্ট্রোলারগুলো ব্যবহার করি নাই। যেমন আমার এখানে ইমেলের ঘরে ইমেলে যে কন্ট্রোলারটা দেওয়া দরকার ছিল, ইমেল কন্ট্রোলার, তারপর হলো যে ইমেইল কন্ট্রোলার, তারপরে পাসওয়ার্ডের ঘরে কন্ট্রোলার, পাসওয়ার্ড কন্ট্রোলার আমি দিয়েছি, পাসওয়ার্ড কন্ট্রোলার। দেন আমাদের ফোনের ঘরে এটা হলো ফোন ফিল্ড, দেন আমাদের কন্ট্রোলার, দেন হলো যে ফোন কন্ট্রোলার, এটা হলো ফোন কন্ট্রোলার। ওকে, এবং মেসেজের ঘরে আপনারা অবশ্যই এই কন্ট্রোলারগুলো ব্যবহার করবেন, কারণ কন্ট্রোলার ছাড়া আপনার আসলে টেক্সটের সেই আসলে কি লিখছেন ফিল্ডে সেটা কিন্তু আপনার সে রিডাইরেক্ট করতে পারবে না। ওকে, পাসওয়ার্ড কন্ট্রোলার দিয়ে দিচ্ছি। ওকে ফাইন। এখন যদি আমরা ফাংশনটাকে আবারও রান করি, সাপোজ আমি এটাকে আবার হট রিলোড করে দিচ্ছি এবং প্রথম থেকে রান করে নিচ্ছি। সো নেম দিলাম XYZ, দেন ইমেইলে আমি যে কোনো একটা দিলাম। ওকে, পাসওয়ার্ড যে কোনো একটা পাসওয়ার্ড ব্যবহার করলাম, ফোন নাম্বার আছে থাকুক, ফোন নাম্বার কিছু দিয়ে দিলাম, দেন এখানে কিছু মেসেজ টাইপ করলাম। যখন ক্লিয়ারে চাপ দেব সবগুলা ফিল্ড কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। ওকে, দ্যাটস গুড। এখন আসেন আরেকটা মজার বিষয়, সেটা হলো যে আমাদের সিকিউর এবং অবসিকিউর সেটা আমরা কিভাবে কাজটা করব। এখন এটা হলো যে মোস্ট ইম্পর্টেন্ট, কারণ আমরা যখন একটা লজিক এখানে বিল্ড করেছি অবশ্যই আমাদের পাসওয়ার্ডের যে অপশনটা আছে সেখানে আমাদের সেটা কাজ করতে হবে। তো এখানে যেটা আছে সেটা হলো যে আপনাদের টেক্সট ফিল্ডে সেটা অবসিকিউর টেক্সট নামে একটা প্রপার্টি আছে, অবসিকিউর টেক্সট। এখন অবসিকিউর টেক্সটের ঘরে আমরা আসলে কোন ভেরিয়েবলটা দেবো, ট্রু অথবা ফলস, দুইটা দিতে হবে। তা আমাদের এখানে প্রিডিফাইন যে ভ্যালুটা আছে, আমরা জাস্ট অবসিকিউর যে পাসওয়ার্ডটার ফিল্ডটা আছে ওটার অনুসারে কিন্তু আমাদের ফিল্ডে ডাটাটা নিয়ে নিব। অবসিকিউর পাসওয়ার্ড মানে ভুল টাইপের, তার মানে আমাদের এখানে ট্রু আছে, সেই বাই ডিফল্ট ট্রুই দেখাবে। যখন আমরা এখানে ক্লিক করবো সেক্ষেত্রে সেটা ফলস হবে এবং সে ফলসের ডাটাটা কিন্তু সেখানে দেখাবে। ওকে, যখন রান করলাম সে বাই ডিফল্ট কিন্তু ট্রু আছে, অবসিকিউর ট্রু আছে। যখন আমরা এখানে ক্লিক করব সেখানে দেখাচ্ছে। তাও এটা কিভাবে কাজ করতেছে আমি দেখাচ্ছি। এটা কাজ করতেছে মূলত আমরা যখন এখানে ডাটাটা চেঞ্জ করে দিছি সেট স্টেটের মাধ্যমে, অবসিকিউর ইজ ইকুয়াল টু নট, মানে নট চিহ্ন দিয়েছি, তার মানে কি যদি ট্রু হয় সেটা ফলস হবে, যদি ফলস হয় সেটা ট্রু হবে, মানে এটা ডাটাটা পরিবর্তন হবে নটের কারণে। সে কারণে আমাদের এখানে যখন আমরা ক্লিক করতেছি সেট স্টেট মেথড কল হচ্ছে, ভ্যালুটা আবার চেঞ্জ হচ্ছে, এখন কিন্তু ট্রু আছে। যখন আবার আমি ক্লিক করতেছি এখন আবার ফলস হচ্ছে, কারণ এখন আমার ভেরিয়েবলে কি স্টোর হচ্ছে, আমার ভেরিয়েবলে ডাটা স্টোর হচ্ছে, সেটা এখন ট্রু এর জায়গায় ফলস স্টোর হয়েছে, দেন সেটা সেজন্য সে সাবমিট করেছে।
তো এই হলো আমাদের আজকের যে টেক্সটের ফর্মের যে ভ্যালিডেশন যে প্রজেক্টটা আমি আপনাদেরকে দেখালাম, এই প্রজেক্টটা আপনাদের রিয়েল লাইফে কাজে লাগবে। আমি অ্যাটলিস্ট আপনাদের কাছে যেটা আশা করবো সেটা হচ্ছে এই প্রজেক্টটা প্রত্যেকটা কোড আপনারা বুঝে বুঝে করবেন এবং প্রত্যেকটা কোড আপনারা অ্যানালাইসিস করবেন, যেটা না বুঝেন সেটা আপনারা দেখার চেষ্টা করবেন এবং চ্যাটজিপিটি জিজ্ঞেস করবেন, সেটা এক্সপ্লেন করে বের করবেন যে আসলে এটা আমি কেন ব্যবহার করেছি। তারপর আমি এখানে প্রত্যেকটা কমেন্ট করে করে লিখে দিয়েছি এবং আমি প্রজেক্টটা এখানে project.test নামে গিটহাবে আপলোড করব। সেক্ষেত্রে সেখান থেকে আপনারা সেই প্রজেক্টটা দেখে নিতে পারেন এবং সেখান থেকে সেটা কাজ করতে পারেন। ওকে, এবং ভ্যালিডেশন কিভাবে চেক করতে হয় সেটা রিয়েল লাইফে আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে আজকের প্রজেক্টটা থেকে। তো আজকে আপনারা অনেক কিছু শিখতে পারলেন এবং সম্পূর্ণ বিষয়টা আসলে আস্তে আস্তে প্র্যাকটিস করতে থাকুন। আরও নতুন কিছু উইজেট নিয়ে হাজির হবে এবং সাথে সাথে একটা একটা করে আপনাদেরকে এক্সাম্পল দেখাবো। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।